আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেমন ঈমান এনেছে, তারা কারা? অর্থাৎ সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান এনেছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবায়ে কেরামের মতো যদি তোমরা ঈমান আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তাহলে তাদের ঈমানটা, তাদের ঈমানের যেই মডেল, যেই নমুনাটা, এটা তোমাদের জন্য, তোমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামের ঈমানটাকে সমস্ত মানুষের জন্য রোল মডেল বানিয়েছেন। কেন বানাবেন না? সাহাবায়ে কেরামের জামাত তো এমন একটা জামাত, যেই জামাতটাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য প্রস্তুত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, তার উপর ওহী নাজিল করেছেন। আর এই ওহীর যেই শিক্ষা, এই ওহীর যেই শিক্ষা যারা গ্রহণ করবে, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্বাচন করেছেন আর তার উপর ওহী নাজিল করে দিয়েছেন। আর ওহীর যে শিক্ষা যাদের উপর প্রয়োগ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই সাহাবায়ে কেরামের জামাতটাকেও আল্লাহ তাআলাই নিজেই প্রস্তুত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা যদি চাইতেন তার হাবিবের উপর ওই কিতাব নাজিল করে, ওহী নাজিল করে, ওহীর বিধানগুলো শুধুমাত্র মানুষের কাছে বলে বলে শেষ করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলার মানসা ছিল যে দুনিয়াতে এমন একটা জামাত প্রস্তুত করে দিবেন, এমন একটা দল তার হাবিবের হাতে প্রস্তুত করে দিবেন, যে জামাতটা দুনিয়ায় থাকতেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট পেয়ে যাবে, যাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই জামাতটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী যত মানুষ আসবে তাদের জন্য এই জামাতটাকে রোল মডেল বানিয়ে দিয়েছেন, তাদের জন্য, পরবর্তীদের জন্য তাদেরকে হেদায়েতের মাধ্যম বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন গেয়ে বলেন, তারা এমন একটা দল, এমন একটা জামাত, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে একেবারে বসিয়ে দিয়েছেন। কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে তাদেরকে ঈমানের ব্যাপারে সহযোগিতা করেছেন। এজন্যই সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের তাকওয়ার পরীক্ষা করেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, তারা এমন দল, এমন জামাত, যাদের পরীক্ষা স্বয়ং কে করেছেন, যাদের পরীক্ষা স্বয়ং আমার রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। এবং আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করে তাদেরকে সেই পরীক্ষার ফলাফলও বলে দিয়েছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলি সুবহানাল্লাহ। তো পরীক্ষায় তারা কেমন ফলাফল পেয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাগফিরাতের ঘোষণা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবায়ে কেরামের জামাত কত বড় মুবারক জামাত, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একটু ইশারায় নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবান করতেও সামান্য পরিমাণ পিছপা হন নাই। কথা ঠিক কিনা? কেমন ঈমান এনেছেন তারা। বদরের যুদ্ধে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, প্রথমে তিনি কাফের ছিলেন, বদরের যুদ্ধে কাফের ছিলেন। পরবর্তীতে যখন মুসলমান হয় তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বাবা, বদরের যুদ্ধে অনেকবার এমন হয়েছে যে আপনি আমার সামনে চলে এসেছেন, কিন্তু আপনি আমার পিতা হওয়ার কারণে আমি আপনাকে আঘাত করি নাই। যদি আমি চাইতাম তাহলে আপনাকে আঘাত করে হত্যা করে দিতে পারতাম। শুধু পিতা আপনি, এজন্য কি করি নাই, আমি আপনাকে আঘাত করি নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে কি বলেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি তো আমাকে বদরের যুদ্ধে পিতা হওয়ার কারণে তুমি আমাকে কি করো নাই, আঘাত করো নাই। আল্লাহর কসম করে বলছি, যদি তুমি আমার সামনে একবারও পড়তা তাহলে আমি তোমাকে একবারেই আঘাত করে তোমাকে হত্যা করে দিতাম। আল্লাহু আকবার। কারণ কি? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। তুমি সন্তান, তোমার সন্তানের চেয়েও কোটি 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 গুণ বেশি আমার অন্তরে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের মোবারক জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। তাহলে মুহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত। আসলে যেই আয়াত তেলাওয়াত করেছিলাম, ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, সেই সময় নেই। যাই হোক, তো বলার উদ্দেশ্য ছিল এটা যে আমাদের ইমানটা, আমাদের ইমানের জন্য রোল মডেল বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কাদেরকে? সাহাবায়ে কেরামকে। এজন্য আমাদের ইমানটা সাহাবায়ে কেরামের সাথে যদি মিলে যায় তাহলে আমরা নাজাতপ্রাপ্ত হয়ে যাব। আল্লাহ রাসূল যে বলেছেন এই উম্মতের ভিতরে ৭৩টা ফেরকা হবে, তার একটা দল মাত্র জান্নাতে যাবে। বর্তমান সময়ে সমস্ত মানুষ পেরেশান, আসলে কোন জামাত সেই মুবারক জামাত? সেটা হচ্ছে সেই সাহাবায়ে কেরামের জামাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে কেরামের আজমত মুহাব্বত অন্তরে ধারণ করে তাদের মতো ঈমান আনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।